বাড়ির ভেতর আগে থেকেই লুকিয়ে ছিল চোর। সন্ধ্যার পরপরই কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রীসহ পরিবারের লোকজন পাশের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। তখন তারা পাঁচির দেয়া বাড়ির মেইন গেটে তালা লাগান। পরে ফাঁকা বাড়ি পেয়ে 7 ভরি স্বর্ণালংকার, টাকা পয়সা ও একটি স্মার্টফোন চুরি করে পালানোর চেষ্টা করে চোর। কিন্তু বাড়ির মেইন গেট তালা দেয়া থাকায় চোর আটকা পড়ে। এরপরই বাঁচার জন্য গরুর গোয়াল ঘরে আগুন লাগিয়ে পালানোর অপেক্ষা করতে থাকে চোর। পরে আগুন দেখে বাড়ির আশপাশের লোকজন চিল্লাচিল্লি শুরু করে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। খবর পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তালা খুলে আগুন নিভানোর চেষ্টা করে। এ সময় চোর সুযোগ বুঝে লোকজনের ভিড়ে মিশে যায় এবং এক পর্যায়ে পালিয়ে যায়। 3টা ছাগল এলে ঘরের ভিতরে আছে, এগুলো ঘরটা সান্দাই পাইনি, চোখ পুরা গেছে। পরে বড় ঘরের সান্দা দেই ওয়ার্ডরোব খোলা, 2টা ডয়ার খোলা। ওই 2টাতে আমার জিনিস জানাস আছে, 6-7-8 ভরি সোনা আছে। ঘরের ভিতরে আগুন কম, বাইরে দিয়ে আগুন হারে দাউ দাউ করে চাল ফাটি বাড়াইছে। বললে তো টেহা পয়সার টেনশন নাই, আমার টেনশন হচ্ছে গরুর। আমার এই দুধকুণ্ড বাচ্চা থুয়ে দিয়ে এই কামটা হল, এটাই আমার বেশি আফসোস। পাশের বাড়িতে আমার দেওরের বেডির ওইখানে বিয়ে ঠিক করছে, মানে কথাবার্তা চলতে আসছে, ওইখানে আমরা শুনতে গিয়েছিলাম। আধা ঘন্টা 40 মিনিট হইব। পরে সবাই হাল্লা দিতে আসছে, কি আগুন লাগছে আগুন লাগছে। তারপর দৌড়ায় আসি দেখে কি আমার ঘরের শোক আগুন, গরু পুষছে 3টা, ছাগল পুষছে 3টা। ঘরে আসা দেখে কি এখন স্বর্ণ নিয়ে গেছে 7-8 ভরি হবে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে। এই ঘটনায় এলাকার মানুষের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন সবকিছু লুটপাট করেছে সেটিও হয়তোবা মেনে নেয়ার মতো, কিন্তু যেভাবে আগুনে পুড়ে নিরীহ প্রাণীদের মারা হয়েছে তা সহ্য করার মতো না। হঠাৎ হুলস্থুলি শোনা যায়, আগুন লাগছে। দৌড়ে দৌড়ে আসলাম, আসার পরে দেই বাড়ির পুরেটায় 2 ঘরের মধ্যে আগুন। গরুতে 3-4টে ঘরের মধ্যে, 3টে গরু ঘর। আমি তো বাইর করতে পারিনি। মানুষ জড়ো হওয়ার পরে দেখা গেল নিবেলাম পরে ও ঘরে দেখা যায় গেট বন্ধ করা। পাশে গেট খুলি দেহে ও ঘরের ভিতরেও ডাকাতি হয়ে গেছে। চোর না বাড়ানোর কারণে আগুন লাগে দিয়ে বাড়ে চলে গেল। সবাই তো এইটা নিয়ে টেনশন। খালি বাড়িতে এইভাবে মনে করেন যে লুটপাট করে নিয়ে গেছে, আবার যাওয়ার সময় হয়তো কে বা কারা এটা আগুনও লাগা দিয়ে গেছে। ব্যাপারটা দেখে একটু আমরা মর্মাহত। রৌমারী ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল হালিম জানান, প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে আগুনের খবর পেয়ে গিয়ে দেখেন স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে আগুন লাগার কারণ বলতে পারেননি তিনি। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের একটি ইউনিট অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে, ইউনিট পৌঁছার পূর্বেই আগুন নিভে যায়। কিন্তু জনগণের ভাষ্যমতে দেখা যায় যে এটা কিসের আগুন আমরা সঠিকভাবে বলতে পারি না, কেউ বলতে পারতেছে না কিসের আগুন। আমাদের তদন্ত সাপেক্ষে সেই আগুনটা জানা যাবে। এ প্রসঙ্গে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, প্রাথমিকভাবে আগুন লাগার ঘটনার সত্যতা পাওয়া গেছে। চুরিসহ সব অভিযোগ লিখিত আকারে দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সরেজমিনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করছি। আগুন লাগার ঘটনার সত্যতা পাওয়া গেছে। অন্যান্য বিষয়গুলো আমাদের কি অভিযোগ, তারা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রবাসী জহিরুলের বাড়িতে লাগা আগুনে 2টি ঘর, 1টি গরু, 2টি ছাগল এবং 3টি কুকুরের বাচ্চা পুড়ে মারা গেছে। এছাড়া 1টি গরু ও 1টি ছাগল আগুনে দগ্ধ হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।